কথা সিরিয়ালের জনপ্রিয় জুটি সাহেব সুস্মিতা, অজস্র অনুরাগী তাদের। তবে এই জুটির বাংলা নববর্ষ কেমন কাটে আসুন জেনে নিই। অভিনেতা সাহেব ভট্টাচার্যকে জিজ্ঞেস করাতে তিনি ফিরে যান তার ছোটবেলার নববর্ষে। তার ছোটবেলায় বছরের প্রথম দিন নতুন জামা খুব গুরুত্বপূর্ণ ছিল। নতুন জামার স্মৃতি সব থেকে বেশি মনে পড়ে তার। পয়লা বৈশাখের আগে মায়ের সঙ্গে গড়িয়াহাট গিয়ে নতুন জামা কিনে আনতেন। তবে আগে পেতেন নতুন জামা, আর এখন দিতে হয়। সাহেব বলেন, বাবা মার জন্য নতুন কিছু কিনি। 14 নাকি 15 এপ্রিল কোন দিনটা পয়লা বৈশাখ সেই নিয়ে একটা দ্বন্দ্ব থাকতো। আমরাই বোধহয় শেষ প্রজন্ম যারা এখনো বাংলায় 12 মাসের নাম সঠিক বলতে পারবো। আজ হয়তো সেই আমেজ অনেকটাই ফিকে হয়ে আসছে। বছরের প্রথম দিন অনেক বাড়িতেই পুজো হয়, কিন্তু আমাদের বাড়িতে ওই দিন পুজোর কোনো চল নেই। তবে হালখাতার বিষয়টা খুব মজার ছিল। বন্ধুরা মিলে পয়লা বৈশাখের সন্ধ্যাবেলা হালখাতা করতে যেতাম বিভিন্ন দোকানে। নতুন ক্যালেন্ডার পেতাম, সঙ্গে মিষ্টির বাক্স, বললেন সাহেব। ক্যালেন্ডার প্রসঙ্গ উঠতেই সুস্মিতা বলেন, ছোটবেলায় বাবার হাত ধরে বিভিন্ন দোকানে গিয়ে মিষ্টি আর ক্যালেন্ডার নিতাম। মিষ্টির প্রতি খুব একটা টান ছিল না, নতুন ক্যালেন্ডার নিয়ে আমার বরাবরই উৎসাহ ছিল। নতুন জামা হতো, তারপর অভিনেত্রী হাসতে হাসতে বলেন, দাদা বোনদের সাথে গুনতাম কার কটা জামা হলো। বাংলা ক্যালেন্ডার তো ঝাঁ চকচকে শহুরে জীবন থেকে একেবারে উধাও হয়ে গিয়েছে। বাংলায় কত সাল শুরু হবে আমজনতা আদেও জানে? সেই শুনে সাহেব বলেন, এটা আমাদের সাংস্কৃতিক অবনমন। এই যে আমরা বাংলার কত সাল সেটা বলতে পারি না, তার কারণ আছে। আগেকার দিনে ক্যালেন্ডারে সব দেওয়া থাকতো, সকলেরই চোখে পড়তো। এখন ফোনের ক্যালেন্ডার মূলত ইংরেজিতেই হয়। আমার তো মনে আছে অমাবস্যা পূর্ণিমা সব ক্যালেন্ডারে থাকতো। এখনো তেমন ক্যালেন্ডার পাওয়া যায়, কিন্তু অতীতে আমাদের দৈনন্দিন জীবনে এইসবের প্রভাব থাকতো। এখন নতুন প্রজন্মের দৈনন্দিন জীবনে আর এসবের প্রভাব নেই। কোথাও এসব আর ব্যবহার হয় না। ব্যবহার হলে হয়তো মানুষ মনে রাখতো। পোশাকের ক্ষেত্রে সবসময় আরামকে প্রাধান্য দেন এই জুটি। বছরের প্রথম দিনে সাজে বাঙালিয়ানার ছোঁয়া সুস্মিতার দারুণ পছন্দের। অভিনেত্রী বলেন, আমি শাড়ি পরতে ভালোবাসি। বেশিরভাগ অনুষ্ঠানে শাড়িই পরি। বাঙালিয়ানার উৎসবে টিপ, লিপস্টিক, খোঁপা এই সাজই ভালো লাগে। যে লাল শাড়িটা পরেছি এটাও খুব সুন্দর। বছরের প্রথম দিন নতুন পোশাক পরতেই হবে, এই রীতিটা এখনো রয়েছে। সাহেব আবার বছরভর নানা ধরনের পোশাক পরেন, তার মধ্যে ধুতি পাঞ্জাবির যুগলবন্দি তার বিশেষ পছন্দের। সাহেব বলেন, কাজের সূত্রে সারা বছরই অন্যান্য পেশার থেকেই বেশি ঐতিহ্যবাহী পোশাক পরতে হয়। আলাদা করে পয়লা বৈশাখে বাঙালিবাবু সেজে ঘুরবো তেমন ধারণা কখনো ছিল না। আর ঐতিহ্যবাহী পোশাক শুধু পয়লা বৈশাখ বা দুর্গাপূজায় পরতে হবে এমনও কখনো মনে হয়নি। বাঙালি পোশাক এতটাই সুন্দর, আরামদায়ক যে ইচ্ছে হলেই পরা যায়। যে পোশাকগুলো শুটিং এ পরেছি এতটাই সুন্দর, কোন অনুষ্ঠান ছাড়াও পরা যায়। বছরের প্রথম দিনে শুটিং এই থাকবেন সাহেব সুস্মিতা। পেট পুজোর ব্যবস্থাও সেখানে। খাওয়া দাওয়া নিয়ে সাহেব বলেন, দেখুন, ইংরেজিতে নতুন বছরের মতো পার্টি সেলিব্রেশন পয়লা বৈশাখে কখনো হয় না। সেটাই ছোট থেকে শিখেছি। কোনো কোনো বছর ডিনারে যাই বাবা মাকে নিয়ে। বাঙালি খাবারও খাওয়া হয়, লাঞ্চে নিয়ে যাওয়ার সময় হয় না। কোনোবার বাড়িতেই মা বাসন্তী পোলাও, মাংস রান্না করেন। আর কথার সেটে প্রতি মাসেই কিছু না কিছু হয়। আমরাই মাটন কিনে আনি, রান্না করি। প্রোডাকশন থেকে হয়তো একটু পোলাও করিয়ে দিল, চাটনি, পাঁপড়, মিষ্টি থাকে। লম্বা টেবিল পেতে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করে। পয়লা বৈশাখেও সেটাই হয়তো হবে। বছরের বিশেষ দিনগুলো এখনো সেলিব্রেশন উপভোগ করেন সুস্মিতাও। এসবের পাশাপাশি কথা সিরিয়ালেও থাকছে নববর্ষের নতুন চমক। কথা পরিবার নববর্ষ উপলক্ষে যাচ্ছে তেঁতুলপাতা পরিবার শিমুলপুরায়। সেখানেই হবে নতুন বছরের জমজমাট সেলিব্রেশন। কথাকে দেখা যাচ্ছে সুন্দর নীল রঙা শাড়িতে, আর এভিকে দেখা যাচ্ছে ধুতি পাঞ্জাবিতে। সাহেব সুস্মিতাকে একের পর এক ফুচকা খাইয়ে দেন নববর্ষের শুটের ফাঁকেই। অভিনেতা নিজেও মন ভরে ফুচকা খান। এইভাবেই কাটছে তাদের বাংলার নতুন বছর। তবে এসবের মাঝে অভিনেতা এক অদ্ভুত ঘটনা বলেন। প্রত্যেক বছর পয়লা বৈশাখ আসার আগে চোট পান অভিনেতা। ছোট থেকেই হয়ে আসছে এটা। সেলাইও করাতে হয়েছে অনেকবার, তাই এখনো সেজন্য আমি সাবধানে থাকি। ফলে এবার শুটিংয়েও সাবধানেই থাকবো।